কোথায় ঘুরে দাঁড়াবে ফ্রান্স? উল্টো সেখানে তারা বারবার করছে ভুল, এবং ভুলের মাসুল দিচ্ছে বারবার গোল হজম করে। তাই তো আরও একবার গোল 2-0 গোলে পিছিয়ে পড়ল ফ্রান্স। ম্যাচের 58তম মিনিটে গোল করেছেন পেড্রো পরো। তাতে ফ্রান্স ঘুরে দাঁড়াবে তো দূরের কথা, উল্টো বিপদে পড়ল আরো বেশি। ফ্রান্স তাদের ডি বক্সের সামনে ডিফেন্স করার বদলে তারা ফাউল করতে ব্যস্ত, অপরদিকে সুযোগের সদ্ব্যবহার করে গোল করতে ব্যস্ত হয়ে পড়েছে স্পেন। প্রথম গোলটি অনাকাঙ্ক্ষিত এক ফাউল এবং সেখান থেকে পেনাল্টি। তবে সেটা ভুলে স্পেন এবার যে গোলটা করেছে সেটা ছিল একেবারেই অবিশ্বাস্য। আপনারা যদি দেখেন ম্যাচের 58তম মিনিটে ফ্রান্সের ডিফেন্স ভুলে রীতিমতো একা বল পেয়ে যান পেড্রো, এবং সেখান থেকে দারুণভাবে ফ্রান্সের গোলরক্ষককে কাটিয়ে তিনি গোল করে বসেন এবং হতাশ হয়ে পড়েন দিদিয়ার দেশম এবং কিলিয়ান এমবাপ্পে নিজেও। তবে কি এখানেই ফ্রান্সের হার নিশ্চিত? 2-0 গোলে পিছিয়ে পড়ল ফ্রান্স, 2-0 গোলে দারুণভাবে এগিয়ে গেল স্পেন। শুধু এখানেই শেষ নয়, এরপর লামিন ইয়ামাল বল পেয়ে আরও একবার গোল করে ফেলেছিলেন, তবে তার সেই গোলটি বাতিল করা হয় অফসাইডের কারণে। না হলে 3-0 গোলে ইতিমধ্যে পিছিয়ে পড়তো ফ্রান্স। ফ্রান্সের আসলে আজ কি হয়েছে? ছন্দহারা ফ্রান্স একেবারে হয়ে পড়েছে এলোমেলো। তাদের কোনো কিছুই যেন ঠিকভাবে হচ্ছে না, না হচ্ছে অ্যাটাক, না হচ্ছে ঠিকভাবে ডিফেন্স। তাই তো শুরুতেই 2-0 গোলে কোমর ভেঙে দিয়েছে স্পেন। প্রথমার্ধের পর দ্বিতীয় অর্ধেও গোল হজম করতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের দলকে। এরপর অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, কিন্তু ফ্রান্সকে কোনোভাবেই কামব্যাক করার সুযোগ দেয়নি স্পেন। কারণ স্পেনের ডিফেন্স খুবই সলিড মনে হয়েছে আজকে। তাছাড়া তাদের মিডফিল্ড ছিল দুর্দান্ত আর অ্যাগ্রেসিভ ছিল স্ট্রাইকাররা। তাতে শেষ পর্যন্ত কপাল পুড়েই গেল ফ্রান্সের। হতাশ কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত এভাবে বিদায় নিবে ফ্রান্স, সেটা হয়তোবা কেউই কল্পনা করতে পারেনি। কেননা স্পেনের বিপক্ষে এভাবে হেরে যাওয়াটা ফ্রান্সের জন্য সত্যি বড় লজ্জার ম্যাচ। 2022 বিশ্বকাপের ফাইনালে তাও আর্জেন্টিনার বিপক্ষে তারা কামব্যাক করে দেখিয়েছিল। শেষ পর্যন্ত হেরে গেছে ঠিকই, তবে আজকের ম্যাচে কামব্যাক করতেই পারেনি ফ্রান্স। তাদেরকে কোনো ধরনের সুযোগই দেয়নি স্পেন। একেবারে একতরফা ম্যাচ। এটা সত্যি লজ্জার, এটা সত্যি মেনে নেওয়ার মতো নয়।